আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনাম। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সহ কয়েক দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল, জামায়াত সহ আরো 6 দলের কর্মসূচি বিকেলে। জুলাই সনদে ঐকমত্য না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের শঙ্কা, ভোটে অংশ নিলে পদ ছাড়ার ঘোষণা। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলায় নাহিদ ইসলামের সাক্ষ্য, জুলাই আন্দোলন বন্ধে ডিজিএফআই ও ডিবিকে ব্যবহারের বর্ণনা। জলবায়ু অভিঘাত মোকাবেলায় পরিবেশ বান্ধব জীবন আচরণ, বায়োফিলিয়ায় গুরুত্ব আরোপ, সভ্যতার টেকসই অগ্রযাত্রায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ বান্ধব উদ্যোগের প্রশংসায় সুধীচন্দ্রা। এবং এশিয়া কাপে বি গ্রুপে আফগানিস্তান শ্রীলঙ্কার খেলা রাতে টাইগারদের সুপার 4-এর ভাগ্য নির্ধারণের ম্যাচ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও জাতীয় সংসদে উভয় কক্ষে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছে জামায়াত ইসলামী সহ সমমনা 7টি রাজনৈতিক দল। আলাদা সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করছে তারা। বাইতুল মোকাররম মসজিদ এলাকায় বিক্ষোভ মিছিল করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কর্মসূচি নিয়ে জানতে আক্তার হোসেনের কাছে যাচ্ছি। আক্তার, রাজধানীতে ইসলামী যে সমমনা দলগুলো পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনে নেমেছে, তাদের রাজনৈতিক কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানতে চাই। রাজধানীতে আজ পিআর পদ্ধতি সহ জুলাই গণহত্যার বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের সহ অভিন্ন বেশ কিছু দাবিতে, অর্থাৎ 5টি দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের জামায়াতে ইসলামী আন্দোলন সহ সমমনা 7টি দল। তো এখন আমি রয়েছি বাইতুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ, অর্থাৎ চরমোনাই পীরের নেতৃত্বাধীন যে দল রয়েছে সেই দলের একটি কর্মসূচি শুরু হয়েছে। মাত্রই কোরআন মধ্য দিয়ে কর্মসূচি শুরু হলো এবং এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের নায়েবে আমির মুফতি ফায়জুল করিম। এখান থেকে তারা এই সংক্ষিপ্ত সমাবেশ করছে। সমাবেশ শেষে তারা মিছিল করে পল্টন প্রেস ক্লাব এলাকা ঘুরে আবার এই পল্টন এই বাইতুল মোকাররম এলাকায় এসে এই মিছিলটি শেষ হবে। এছাড়াও কিন্তু বিকেলে অর্থাৎ 4:30টার দিকে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটেও একই কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখার যে নেতাকর্মীরা, তারা এই সভাটি বাস্তবায়ন করবে এবং এই মিছিলটিতে নেতৃত্ব দিবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই কর্মসূচিতে তিনি নেতৃত্ব দিবেন এবং এখানে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটের সংক্ষিপ্ত সভা শেষে তারা যে মিছিলটি পল্টন প্রেস ক্লাব এবং কাকরাইল এলাকা ঘুরে আবার সে পল্টন এলাকায় এসে শেষ হওয়ার কথা রয়েছে। হৃদয়, আপনাকে কিছু বিষয় দাবিগুলোতে তারা আসলে এই আর মাত্র 5 মাসের সমগ্র সময় বাকি রয়েছে, এই সময়ের মধ্যে কিন্তু তারা যে অভিন্ন যে আক্তার, ধন্যবাদ। প্রিয় দর্শক, আক্তার হোসেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বাইতুল মোকাররম এলাকা থেকে। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা। তবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে চ্যানেল আইকে বলেন, জাতীয় নির্বাচনে অংশ নিলে উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি, সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষ করাসহ বেশ কয়েকটি বিষয়ে এখনও ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি সব রাজনৈতিক দল। জুলাই সনদের সাংবিধানিক ভিত্তির নিশ্চয়তা ছাড়া আগামী নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কথা জানান ছাত্রনেতা ও এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া। ঐক্যমত্য না হলে যথাসময়ে নির্বাচন হওয়া নিয়ে সংকট তৈরি হতে পারে, এটা আমি মনে করি। কারণ ঐক্যমত্য না হলে রাজনৈতিক দলগুলো কী ধরনের সিদ্ধান্ত নেয় বা কী ধরনের কার্যক্রম করে, তারা কি আন্দোলন কন্টিনিউ রাখে কিনা, এই অনেক কিছুর উপর আসলে ডিপেন্ড করছে নির্বাচন করতে হলে তো ওইরকম পরিবেশ, ওইরকম ফিল্ড তৈরি করা এবং ওই প্রস্তুতিটা প্রয়োজন।
তো সেটার জন্য সবার অংশগ্রহণটা খুব গুরুত্বপূর্ণ এবং সবার ওই রকম পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করাটা গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে এই ধরনের রাজনৈতিক অস্থিরতা থাকলে সেই পথে এগোনোটা কঠিন হবে। পরে রাজনৈতিক দলগুলো সবার পক্ষ থেকেই সবাই একটা স্যাক্রিফাইসের মানসিকতা দেখিয়েছে, ফলে ঐক্যমত্য হয়েছে। তো আমার মনে হয় না যে এটা তো এমন কিছু নাই যেটাতে ঐক্যমত্য হওয়া সম্ভব না। আমার মনে হয় ঐক্যমত্য হওয়া সম্ভব। এলজিআরডি উপদেষ্টা বলেন, ভবিষ্যতে রাজনীতি করবেন, কিন্তু আসন্ন নির্বাচনে অংশ নেবেন কিনা এখনো সিদ্ধান্ত নেননি। নির্বাচনে অংশগ্রহণ করবো কি করবো না সে বিষয়টা এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তবে রাজনীতিতে তো অংশগ্রহণ করবো। ক্লিয়ারলি আমরা বলে দিয়েছি যে এখানে কোনো ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমরা আমাদের দিক থেকে করতে চাই না এবং আমরা করিনি। তো সেক্ষেত্রে নির্বাচন যদি করি কিংবা রাজনীতিতে যদি সরাসরি যুক্ত অবশ্যই সরকারে থাকবো না, এটি ইতিমধ্যেই আমি ঘোষণা দিয়েছি। আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিতে পারবে কিনা এই বিষয়ে সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া। নির্বাচনে পিআর পদ্ধতি চালু হওয়া নিয়েও রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের সিদ্ধান্ত জরুরি বলে মনে করেন তিনি। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়া শেষ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি সাক্ষ্য দেওয়া শুরু করেন। সাক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট থেকে শুরু করে সরকার পতন পর্যন্ত বিভিন্ন ঘটনার বর্ণনা দেন নাহিদ ইসলাম। আন্দোলন বন্ধ করতে ডিজিএফআই এবং ডিবিকে কিভাবে ব্যবহার করা হয়েছিল সে বর্ণনাও আদালতে তুলে ধরেন নাহিদ। পাশাপাশি তিনি সহ আন্দোলনকারীদের উপর নির্যাতন ও গুম ও খুনের ঘটনায় শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক বাহিনী প্রধানদের কঠোর শাস্তি দাবি করেন। সাক্ষ্যের পরিপ্রেক্ষিতে কিছুক্ষণের মধ্যে তাকে জেরা শুরু করবেন আসামি পক্ষের আইনজীবীরা। 4 আগস্ট 5 আগস্টের যে বর্ণনা সেটি আমরা দিয়েছি, আমি দিয়েছি, এবং 4 আগস্ট 5 আগস্ট যে হত্যাযজ্ঞ সারা দেশে চালানো হয়েছিল পুলিশ, অন্যান্য বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা, সেই হত্যাযজ্ঞের বর্ণনা, 5 আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়া, নতুন সরকারের ঘোষণা, 5 আগস্ট পর্যন্ত আমি আমার জবানবন্দিতে এসে শেষ করেছি। গোয়েন্দা সংস্থা এবং সরকারের চাপে তাদের ইচ্ছামতো স্টেটমেন্ট না দেওয়ার কারণে নাহিদ ইসলামকে অপহরণ করে আয়নাঘরে বন্দি রেখে তার উপর যে নির্মম নির্যাতন চালানো হয় সেটার বর্ণনা তিনি দিয়েছেন। কিভাবে তাকে রাস্তার মধ্যে জলসিঁড়ি প্রজেক্টের ওখানে ফেলে দেওয়া হয় সেই বর্ণনা তিনি দিয়েছেন। ধরিত্রী ও সভ্যতার বর্তমান অবস্থা যখন বার্তা দিচ্ছে ধ্বংসাত্মক ভবিষ্যতের, তখন প্রকৃতির সাথে সমাজ সংস্কৃতির ক্ষয়ে যাওয়া সংযোগ হালনাগাদে চলছে জোর আলোচনা। বিশেষজ্ঞরা বলছেন, বায়োফিলিয়া বা প্রকৃতির প্রতি সহজাত ভালোবাসাই পারে সভ্যতার টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে। বায়োফিলিয়া নিয়ে বিস্তারিত দেখুন মোশাহিদ রনির রিপোর্টে। বিশ্বজুড়ে অজস্র ভাষা, সুর কিংবা সঙ্গীতের শোলক সন্ধানে বার্তা মেলে সকল সৃষ্টি আর উৎপত্তির মূল সূত্র প্রকৃতি। প্রাগৈতিহাসিক লোকসঙ্গীত কিংবা হাল আমলের বিজ্ঞানের অভিনব আবিষ্কার সবই মূলত প্রকৃতির সমান্তরাল। আর প্রকৃতির এই যোগসূত্র অনুধাবন ও পরিবেশ বান্ধব জীবনাচারের অনুসরণকেই বলা যায় বায়োফিলিয়া। তবে সভ্যতার অগ্রযাত্রার নামে অদূরদর্শী কর্মকাণ্ডে মানুষ যত প্রাণ প্রকৃতি বিমুখ হয়েছে, ততই বৃদ্ধি পেয়েছে বৈশ্বিক তাপমাত্রা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ। সাম্প্রতিক গবেষণা বলছে, বর্তমান বিশ্বের 60% ভূমি প্রাণ বিকাশের অনুকূল নয়। এমন বাস্তবতায় ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা ধরিত্রী রক্ষায় আলোচনার টেবিলে গুরুত্ব পাচ্ছে জলবায়ু অভিঘাত মোকাবেলা, অভিযোজন কিংবা ন্যায়সঙ্গত রূপান্তরের ধারণা। পরিস্থিতি বলছে, কেবল টিকে থাকার প্রশ্ন নয়, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও বহু রাষ্ট্রের অস্তিত্ব রক্ষায়, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই। এর জন্য প্রয়োজন নবায়নযোগ্য জ্বালানি, টেকসই কৃষি,
বর্জ্য ব্যবস্থাপনা ও দুর্যোগকালীন পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা সহ সময়োপযোগী অভিযোজন এবং ন্যায়সঙ্গত রূপান্তর নিশ্চিত করা। সার্বিক পরিস্থিতি আমাদের বার্তা দেয়, মানুষকে ধারণ করতে হবে সমাজ, সংস্কৃতি ও জলবায়ুর আদি উৎস প্রকৃতি প্রেম তথা বায়োফিলিয়া। মোশাহিদ রনি, চ্যানেল আই। বায়োফিলিয়া নিয়ে বিশেষ আয়োজন দেখবেন রাত 10:30টায় প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। পরিবেশ প্রতিবেশ রক্ষায় সবুজের সাজায় বাংলাদেশ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ভবিষ্যৎ নাগরিকদের পরিবেশ রক্ষায় দায়িত্বশীল করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সবুজ উৎসবের সহায়ক মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক। পরিবেশ বান্ধব এমন উদ্যোগের প্রশংসায় সুধীচন্দ্রা। আশরাফুল ইসলাম রঞ্জুর তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। গরমের তীব্রতা, ঠান্ডার কাঁপুনি, কখনো আবার খরার চোখ রাঙানি। জলবায়ুর বিরূপ অভিঘাতে সৃষ্ট বৈরী আবহাওয়ায় যখন প্রাণ প্রকৃতি বিপর্যস্ত, তখন ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণে বাংলালিংকের সহায়তায় চাঁপাইনবাবগঞ্জেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। আমরা এই যে গাছ লাগাচ্ছি সারা বাংলাদেশ ব্যাপী, নানা ধরনের উপকারিতা এই গাছের থেকে। তার একটি বিশাল একটা ভূমিকা হচ্ছে জমির উর্বরতা বাড়ানো। কৃষি জমির আশেপাশে যখন গাছ লাগানো হয় তাতে কিন্তু মাটির উর্বরতা বাড়ে। সুতরাং আসুন সারা বাংলাদেশে আনাচে কানাচে যেখানে পারি আমরা বৃক্ষরোপণ করি এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ উৎসবের আমেজ। গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ থেকে আমরা ফল পাই, ফুল পাই। গাছ আমাদের প্রকৃত বন্ধু, ছায়া তল হিসাবে গাছকে আমরা ব্যবহার করে থাকি। প্রকৃতির বাহক রক্ষক হচ্ছে গাছ। এটা শুধুমাত্র আমাদের তরুণ এই শিশু প্রজন্মই না, সমস্ত জনগোষ্ঠীর ভেতর এটাকে ট্রান্সমিট করতে হবে। এই গাছ কর্মসূচি আরো ত্বরান্বিত করতে হবে, তাহলে আমাদের বাংলাদেশ সুন্দর একটা পরিবেশে পরিণত হবে। রোপণের পরিবর্তে মানুষ বৃক্ষকে নিধন করছে। এই সংকটকালীন সময়ে প্রকৃতি জীবন ক্লাব কর্তৃক যে উদ্যোগটা নিয়েছে খুবই প্রশংসনীয়। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে সবুজায়ন অব্যাহত রাখায় গুরুত্বারোপ বিশিষ্টজনদের। গাছ থাকলে প্রাণী থাকছে, আর গাছ থাকলে পরিবেশ বাঁচছে। পরিবেশ এবং প্রাণীর জীবন রক্ষার্থে গাছের ভূমিকা অপরিহার্য। ছাত্রছাত্রীদের মাঝে একটা ভালো প্রতিক্রিয়া সৃষ্টি হবে। আমি আশা করি চ্যানেল আই এই উদ্যোগটা অব্যাহত রাখবে। সবুজ আন্দোলনকে ত্বরান্বিত করতে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। ঢাকার বনশ্রী আবাসন এলাকার ভেতর এফ ব্লকটি একটু অন্যরকম। এখানে বেশিরভাগ বাড়ির উপরই সবুজের অস্তিত্ব দেখা মেলে। অধিকাংশ বাসিন্দা ছাদ কৃষির তাগিদ অনুভব করেছেন। প্রকৌশলী দিলশাদ হোসেন তাদেরই একজন। তার ছাদ কৃষি উদ্যোগ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা বনশ্রীতে 2000 বর্গফুটের এই ছাদের চারপাশ সাজানো হয়েছে পরিকল্পিত কাঠামোয়। এখানে বেশিরভাগই আম গাছ, মাঝের অংশে উৎপাদন হচ্ছে বিভিন্ন শাক আর সবজির ফসল, যা দিয়ে পরিবারের শাক আর আমের চাহিদা মিটিয়েছেন প্রকৌশলী দিলশাদ হোসেন। পুঁইশাক কিনতে হয় না, বরঞ্চ কিছু আত্মীয় স্বজনকে আবার কিছু টুকটাক দিতে হয়। সবচেয়ে বড় কথা কি, এখানে আম গাছ আমার বেশি, তো অনেকগুলো আম হয়। আমের দিনে হইলে দেখা যায় তো প্রত্যেকটা গাছে মোটামুটি অনেক আম ধরে, অনেক পেঁপে ওটাতে ধরছে। এখানকার সুবিধা ভোগ করেই অবসরে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। শহরে সবুজ ফিরিয়ে আনতে জাতীয় পর্যায়ে উদ্যোগ বাড়ানোর কথাও বলছিলেন। আমাদের এখানে ভালো গাছ পাওয়া যায় না ঢাকার আশেপাশে। ভালো গাছের জন্য যাইতে হয় এই কুরিয়া গেলে একটু গাছ পাওয়া যায়, আর বড় বড় নার্সারিগুলা গাজীপুর দূরে। বৃক্ষ মেলার মতো এটা একটু ডিউরেশনটা বেশি রেখে একটু মনে করার করলে আমার মনে হয় ভালো হয়, বৃক্ষ মেলার প্রচারটা কম হয়। দেশ জুড়ে এই কার্যক্রম ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা তার। একজনের দেখা দেখি অন্যরা এগিয়ে আসার ফলে ঢাকার বনশ্রীর এই ব্লকের প্রায় প্রতিটি বাড়িতেই প্রতিষ্ঠা লাভ করেছে ছাদ কৃষি। এভাবে যদি গোটা বাংলাদেশে ছড়াতে থাকে তাহলে শহরের যে উষ্ণায়ন সেটা যেমন কমে আসবে, সবুজায়ন বাড়বে, একই সাথে
পারিবারিক শাকসবজি ফলমূলের চাহিদা অনেকটাই এখান থেকে মিটবে। ঢাকার বনশ্রীর দিলশাদ হোসেন সাতকৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। এআই সহ প্রযুক্তি খাতে যুক্তরাজ্যে 150 বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দেশটিতে অনেক নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছে ব্রিটিশ সরকার। এর আগে যুক্তরাজ্য পৌঁছালে ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। তবে মার্কিন প্রেসিডেন্টের মুসলিম ও অভিবাসন বিরোধী নীতির প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ হয়েছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে ব্রিটিশ রাজপ্রাসাদ উইন্ডসর ক্যাসেলে পৌঁছালে লাল গালিচা, সংবর্ধনা, তোপধ্বনি ও অশ্বারোহী বাহিনীর প্রদর্শনী সহ নানা রাজকীয় আনুষ্ঠানিকতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানানো হয়। রাজপ্রাসাদে তাদের স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা পার্কার। এই আয়োজনে অংশ নেন ব্রিটিশ সামরিক বাহিনীর 1300 সদস্য, ছিল 120টি ঘোড়া। ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সম্মানে রাষ্ট্রীয় ভোজসভার আয়োজন করা হয়। নৈশভোজে দেওয়া বক্তব্যে বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতির প্রশংসা করেন চার্লস। আন্তর্জাতিক নানা সংকটময় এ সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার দক্ষতা ও বুদ্ধিমত্তা দিয়ে সবকিছুর সমাধানের চেষ্টা করছেন। এটি তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। দ্বিতীয়বারের মতো আমার এই সফর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্ককে আরও গভীর ও বিশেষ বন্ধুত্বপূর্ণ করে তুলবে। সেই সঙ্গে আমি এও বলতে চাই, ভবিষ্যতে প্রিন্স উইলিয়াম হবেন যুক্তরাজ্যের অসাধারণ একজন সফল নেতা। উইন্ডসর ক্যাসেলে 160 জন অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় দুদেশের গভীর বন্ধন, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। তবে সফররত মার্কিন প্রেসিডেন্টের মুসলিম ও অভিবাসন বিরোধী নীতি সহ আরও কিছু সিদ্ধান্তের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। নিটল ডাটা কৃষি সংবাদ। ভোলার প্রাণী সম্পদ খাতে নীরব এক বিপ্লব ঘটে গেছে উন্নত জাতের গারল পালনে। স্বল্প পুঁজিতে বেশি লাভ হয় এটি যেমন বেকারত্ব দূর করছে, তেমনি সমৃদ্ধ করছে স্থানীয় অর্থনীতিকে। সদর উপজেলার পশ্চিম ইলিশা গ্রামে ফিরোজের সাফল্য এখন অনুপ্রেরণা হয়ে উঠেছে গোটা এলাকায়। প্রকৃতি সংবাদ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেছেন, শুধু প্রযুক্তি নয়, কর্মীদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি করেও প্রতিষ্ঠানে দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। সকালে রাজধানীর আইসিসিবিতে আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও অগ্নি নির্বাপন প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি বলেন, দেশের তৈরি পোশাক খাতসহ বিভিন্ন শিল্পে আন্তর্জাতিক মান বজায় রাখতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার বিকল্প নেই। বেসরকারি সংস্থা ওশি ফাউন্ডেশনের চেয়ারম্যান সাকির রেজওয়ানা বলেছেন, নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক নিরাপত্তা জরুরি। 7টি স্টল নিয়ে এই প্রদর্শনী চলবে আগামী 20 সেপ্টেম্বর পর্যন্ত। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সহ কয়েক দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল, জামায়াত সহ আরো 6 দলের কর্মসূচি বিকেলে। জুলাই সনদে ঐক্যমত্য না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের শঙ্কা, ভোটে অংশ নিলে পদ ছাড়ার ঘোষণা। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলায় নাহিদ ইসলামের সাক্ষ্য, জুলাই আন্দোলন বন্ধে ডিজিএফআই ও ডিবিকে ব্যবহারের বর্ণনা। জলবায়ু অভিঘাত মোকাবেলায় পরিবেশ বান্ধব জীবনাচরণ, বায়োফিলিয়ায় গুরুত্ব আরোপ, সভ্যতার টেকসই অগ্রযাত্রায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ বান্ধব উদ্যোগের প্রশংসায় সুধীজনরা।
এবং এশিয়া কাপে বি গ্রুপে আফগানিস্তান শ্রীলঙ্কার খেলা রাতে টাইগারদের সুপার 4-এর ভাগ্য নির্ধারণের ম্যাচ। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।